এটা যখন আমরা আমেরিকা থেকে কানাডা যাচ্ছিলাম, তো প্লেনটা কীভাবে উঠছে, প্রথম আমি যখন ফার্স্ট যেদিন আমি প্লেন জার্নিটা করি, আমার যে কি ভয় লাগছিল, আর আমার প্রচণ্ড মাথা ঘোরাতো উপরের দিকে উঠলে। এখন আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে গেছে, এখন আর সেই মাথা ঘোরানোটা নাই। বাট তারপরও যখন আমি ভিডিও করছিলাম আমার খারাপ লাগছিল যে কিভাবে একটা প্লেন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। আসলে বিজ্ঞানের এত আবিষ্কার, আল্লাহ তাআলা মানুষের মাথায় কত ব্রেন দিয়ে দিছে। যাই হোক, এটা যখন আমরা যাচ্ছিলাম, তো আস্তে আস্তে বিমানটা যখন একদম নিচ থেকে উপর দিকে উঠছিল আস্তে আস্তে, তো দেখছিলাম যে কি আল্লাহর একটা লীলা খেলা, যেখানে আমরা সেই আকাশ দিয়ে কোথা থেকে কোথায় চলে যাই, 7 সমুদ্র 13 নদী দিয়ে পার হয়ে যাই। যতই উঠছি ততই নিচের জিনিসগুলিকে আস্তে 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 ছোটো মনে হচ্ছে। যে সিটি থেকে একদম এখন আমরা যখন নামছিলাম, এটা হচ্ছে যখন নামছিলাম তখন আস্তে আস্তে আবার সিটিটা দেখা যাচ্ছে, টরন্টো। আর এটা যখন পুরাটাই ল্যান্ডিং করলাম, এই হলো অবস্থা। তো যেহেতু 1 ঘন্টা লাগে আমেরিকা থেকে কানাডা যেতে, তাই আমি যতটুকু পেরেছি এই প্লেনের ভিডিওটা করেছি। এটা আমরা এখন নামছি, কি সুন্দর বাসাগুলিকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ডান্ডেল স্কোয়ার, যেটা আমেরিকার মতো টাইম স্কোয়ার মতো। এইখানে ডান্ডেল স্কোয়ার, এখানেও বিভিন্ন প্রোগ্রাম সারাদিন হতে থাকে। তো আমরা যেদিন গেলাম সেদিনই এখানে হাঁটতে হাঁটতে চলে গেলাম এই প্রোগ্রামগুলি দেখার জন্য। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানগুলো।